আপনি একটা জামাই দেখতে গেলেন আপনার মেয়ের জন্য, আপনি দেখছেন যে ছেলেটা খুবই কোটি মানে টাকাওয়ালা, ইনকাম করে, ভালো ভালো পোস্টে চাকরি করে, ভালো জায়গায় থাকে, কিন্তু ছেলেটার অবস্থা কি? সালাত আদায় করে না। ওই ছেলেটার হাজারো কোটিপতি হোক, হাজারো সে ছেলেটার টাকা থাকুক, সেই ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিবাহ দেওয়া হারাম। আপনাকে আমি বলে গেলাম, সেই ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিবাহ দেওয়া হারাম। আল্লাহ প্রকাশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাত, হে ঈমানদারগণেরা, তোমাদের কাছে যখন মুহাজিরাত অর্থাৎ কোন মুমিনা নারী যখন হিজরত করে আসে, ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, তখন তাদের ঈমানের ব্যাপারে তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, তারা যদি সত্যিকারে মুমিন হয় তাহলে তুমি তাদের সাথে তাদেরকে রেখে দাও। ফালা তারজিউহুন্না ইলাল কুফারি, কাফেরদের নিকটে তাদেরকে পাঠাইও না, কারণ লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইউহিল্লুনা লাহুন্না, কাফের তাদের জন্য হালাল নয় এবং তাদের জন্য কাফের হালাল নয়, আল্লাহ নিজে বলছেন। তাহলে আপনি কোনো মেয়ের বিবাহ দিবেন, দেখছেন ছেলে নামাজ পড়ে না, আপনার জামাই নামাজ পড়ে না, সে যতই টাকাওয়ালা হোক, আপনার মেয়ে বিবাহ দেওয়া হারাম। আপনি যদি বিবাহ দেন তাহলে আপনি পাপী হবেন, আপনি পাপী হবেন। আপনার মেয়ে যতদিন আপনার জামাইয়ের সাথে মিলন করবে ততদিন আপনার ঘাড়ে পাপ পড়বে, তার তো পাপ হবেই। আপনি যদি আপনার মেয়ের বিবাহ দেন বেনামাজির সঙ্গে, তাহলে আপনার যত দিন আপনার মেয়ে মিলন করবে, সহবাস করবে, আপনার ঘাড়ে পাপ চাপবে। কারণ কোনো কাফেরের সঙ্গে কোনো মুমিনের বিবাহ হয় না, কোনো মুমিনের সঙ্গে কোনো কাফেরের বিবাহ হয় না। আল্লাহ নিজে বলছেন সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াতে। মনে রাখবেন, যারা বেনামাজির সঙ্গে বিবাহ দিয়েছেন জরুরি ভিত্তিতে, আপনার জামাইকে হোক, আপনার ছেলেকে হোক, আপনার বৌমাকে হোক, আপনার মেয়েকে হোক, জরুরি ভিত্তিতে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার জামাইকে নামাজি বানাতে হবে। এটা অবশ্যই। যদি আপনি নামাজি না বানান, আপনি নামাজি না বানিয়ে আপনার জামাই আপনার মেয়ের সঙ্গে সহবাস করছে, আপনার ওপর গুনাহ চাপছে, তাদের তো হচ্ছেই গুনাহ, আপনারও হবে, কারণ আপনি জেনে শুনে বিবাহ দিয়েছেন। এই ফতোয়া জানবেন। আমার ফতোয়া যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, আমার কথা যদি গ্রহণযোগ্য না হয়, আপনি জিজ্ঞাসা করবেন। আরও বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমাদের মাথার তাজ অনেক ওলামায়ে কেরাম আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, যারা যেই বাড়িতে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, যেই বাড়িতে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, সেই বাড়িতে একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। ওলামায়ে কেরাম, আরবিন বিদ্বানগণ, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ থাকতে পারে না। আজকে আমি থাকছি, আপনি দলিল নেবেন, একাধিক আপনাকে আমি দলিল দিতে পারবো। স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, সেই বিবাহ থাকবে না। যদি সেই জরুরি ভিত্তিতে সালাত আদায় না করে, তাদের মধ্যে যত দিন মিলন হবে, যত দিন তাদের মধ্যে মিলন হবে, সেই মিলন হারাম হবে, সেই মিলনে কাবিরা গুনাহ হবে। আপনি কি মনে করছেন? সালাত বিষয়টাকে আপনি এত সহজ মনে করছেন যে সালাত আদায় করব না, আমি থাকব, সালাত আদায় করব না, আমি নামাজি স্ত্রীর সঙ্গে মিলন করব, এটা আপনার জায়েজ নয়, টোটাল হারাম। যদি আপনার স্ত্রীর সালাত আদায় করে, আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি কোনো মুহূর্তে ভোগ করতে পারবেন না। পরিষ্কার হাদিস রয়েছে, ওলামায়ে কেরামের ইজমা রয়েছে। সৌদি আরবের অধিকাংশ ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম, তারা ইজমা রয়েছে যে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, সেই বিবাহ থাকবে না, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আপনি কি মনে করেন? সালাত বিষয়টাকে খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে চতুর্থ নাম্বার যেটি বিষয়, কোনো বেনামাজি যদি পশু জবাই করে, তাহলে ওই বেনামাজির পশু জবাই করা খাওয়া জায়েজ নয়। যদিও ওলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে, কেউ কেউ বলেছে যে মিডিলে কেউ যদি
মানে 1 মাস 2 মাস ছাড়া ছাড়া নামাজ পড়ে সে যদি জবাই করে তাহলে জবাই করা ওই ওর দ্বারাই জবাই করা পশু খাওয়া জায়েজ হতে পারে। কিন্তু স্পষ্ট যেটি বর্ণনা, স্পষ্ট উলামায়ে কেরামের যেটি ফতোয়া, আমরা যতটুকু গবেষণা করেছি, কোনো ব্যক্তি যদি টোটালি নামাজ না পড়ে, একেবারে কোনো মসজিদের ধারে কাজে যদি না আসে, মসজিদের লাগালে যদি না আসে, তাহলে ওই ব্যক্তি যদি পশু জবাই করে তাহলে তার পশু জবাই করা খাওয়া জায়েজ নয়। এত খারাপ আপনি মেম্বার প্রধান হলে কি হলো, আপনি মাস্টার ডিগ্রি পাস করলে কি হলো, আপনি আল্লাহর আইনে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে আপনি মুসলমান নন, আপনি যেই হোক না কেন। সম্মানিত উপস্থিতি, 5ম নাম্বার যেটি ফতোয়া, 5ম নাম্বার বেনামাজির যেটি বিধান, সেটি হচ্ছে বেনামাজির সালাত আদায় করা যাবে না। জানাজা, বেনামাজির জানাজা সালাত নেই। আপনি বলবেন কোথায় দলিল পেলেন? বেনামাজির জানাজা সালাত আদায় করা হারাম। আপনাকে আমি প্রকাশ্য দলিল দিব। যারা বেনামাজি, যারা টোটালি মসজিদের কাছে আসে না, যারা নামাজের কোনো পাবন্দি নেই, নামাজের কোনো ধারে কাছে আসে না, তাদের জানাজা পড়া যাবে না, তাদের জানাজা পড়া হারাম। একটু আগে আগে বসবেন। সম্মানিত উপস্থিতি, প্রথম যেটি আপনাকে আমি দলিল দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু তালেব যখন মারা যায়, তখন আল্লাহর নবী আবু তালেব যখন মারা গেলেন, তখন আল্লাহর নবী মানে দোয়া করব উঠলো, দোয়া করার মানে উপযুক্ত হলো, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলে। কি আয়াত? সূরা তাওবা 6 নম্বর 9 আয়াত নম্বর 113। আল্লাহ বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য, কোন কাফেরের জন্য দোয়া করা হারাম। আল্লাহ বলছেন, তাকে নবীকে বলছেন। কখন? আবু তালেব যখন মারা যায়, আল্লাহর নবী দোয়া করতে চাইলেন, আল্লাহর নবীকে আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, হে নবী, তোমার জন্য, কোন ঈমানদারের জন্য এবং তোমার জন্য কাফেরের জন্য দোয়া করা হারাম। 1 নাম্বার দলিল। 2 নাম্বার, সূরা তাওবা 6 নম্বর 9 আয়াত নম্বর 84 খুলে দেখবেন বাড়িতে গিয়ে। সূরা তাওবা 6 নম্বর 9 আয়াত নম্বর 84 আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, তাদের মধ্যে যখন কেউ মারা যাবে, অর্থাৎ কঠোর মুনাফিকের মধ্যে, কাফেরের মধ্যে যখন কেউ মারা যাবে, তখন কি করবে? তুমি তাদের জানাজা পড়বে না, তাদের জানাজা পড়া তোমার জন্য হারাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের কাছে দোয়া করা হারাম। আল্লাহ বলছেন, কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কাফের মারা যাবে, বেনামাজি মারা যাবে, যে বেনামাজি মারা যাবে তার জানাজা পড়া হারাম। এবার আপনি কোথায় যাবেন? আপনি বলবেন যে জানাজা পড়বে না মৌলভী সাহেব, ঠিক আছে, তো মাটি তো দিতে যাবে। জানাজা ভালোভাবে শুনেন, দলিল নেবেন, শুধু চায়ের দোকানে বসে বসে আড্ডা মারা নয়, কোরআন হাদিস ঘাঁটার চেষ্টা করবেন, কোরআন হাদিসে রিসার্চ করার চেষ্টা করবেন, কোরআন হাদিস পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মুখ দিয়ে কথা বের হতে পারে না। আপনি বলবেন, তাহলে বেনামাজিকে মাটি দিতে কেন যাবে না? বেনামাজিকে ধরেন, জানাজা পড়লে 1 কেরাত নেকি, আমরা জানি সবাই, জানাজা পড়লে 1 কেরাত, আর জানাজার মাটি দিলে কয় কেরাত? 1 কেরাত। তো কয় কেরাত? 2 কেরাত। তাহলে কেউ যদি বেনামাজি মারা যায়, তাহলে প্রথমত তার জানাজা পড়া হারাম, দ্বিতীয়ত ওই জায়গাতে বেনামাজির জন্য ওই জায়গাতে দোয়া করা প্রকাশ্য হারাম। ওখানে গিয়ে কোনো দোয়া চলবে না। কি করবেন তাহলে?
এবার আপনি বলবেন তাহলে ওপরে রেখে দিব নাকি? আমি বলিনি আপনাকে ওপরে রেখে দেন। বেনামাজি মারা গেলে ওপরে রেখে দিতে আমি বলিনি, আজও বলিনি, কালও বলিনি, কিয়ামত পর্যন্ত আমি বলবো না যে বেনামাজি মারা গেলে ওপরে রেখে দেন। কোথায়? আপনি তাকে দাফন করেন। কিভাবে? কোরআনের আয়াত লেন, স্পষ্ট হাদিস লেন, কিভাবে তাকে দাফন করবেন। আপনি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3214 এবং সুনানে নাসাই 2008 এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আলাই, হাফেজ জুবাইর রাহিমাহুল্লাহ আলাই এই হাদিসটিকে সহি বলেছেন। কি হাদিস? আবু তালেব যখন মারা গেলেন তখন আল্লাহর নবীর স্পষ্ট আল্লাহ আয়াত নাজিল করলে যে হে মোহাম্মদ তুমি তার জন্য দোয়া করতে পাবে না। আল্লাহ কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী যাও তোমার পিতাকে মাটি দিয়ে এমনি গেড়ে দিয়ে চলে এসো। প্রকাশ্য সহি হাদিস, সুনান আবু দাউদের 3214 নম্বর হাদিস। এমনি যে গেড়ে দিতে হবে, কোনো দোয়া যে নাই তার জন্য, কোনো দোয়া নাই তার জন্য, কোনো মানে তাকে যত্ন সহকার করতে হবে, এমনি যে গেড়ে দিবেন। প্রকাশ্য দলিল। কে? আবু তালেব মারা গেলে আর আল্লাহর নবী আলীকে বলেন, আলী যাও তো ওকে ঢেকে দিয়ে চলে এসেছো। আল্লাহু আকবার। কি করবেন? প্রকাশ্য দলিল রয়েছে। আবু তালেব মারা গেলেন, আল্লাহর নবী আলীকে বলেন যাও, কোনো এর জন্য যত্ন না, এমনি ঢেকে দিয়ে চলে এসো। এত মানে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, নামাজের বিষয়টি। শোনেন, সমস্ত কাকলামারিবাসীকে আমি অনুরোধ করছি, নামাজের বিষয় অবহেলা করিয়েন না, নামাজের বিষয় অবহেলা করিয়েন না। নামাজ এমন একটি বিধান, নামাজ এমন একটি বিধান, যেই নামাজ না পড়লে মানুষ কখনো মুসলমান থাকে না। আপনাকে অসংখ্য দলিল দিলাম, মানুষ কখনো মুসলমান থাকে না। যদি আপনি রমজান মাসে রোজা না রাখেন, আপনাকে কোরআন হাদিসে কাফের বলা হয়নি। যদি আপনি হজ না করেন, তাহলে আপনাকে কোরআন হাদিসে কাফের বলা হয়নি। যদি আপনি নামাজ না আদায় করেন, তাহলে আপনাকে কোরআন হাদিসে প্রকাশ্য কাফের বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন একটি বিধান, নামাজ এমন একটি বিধান, সেই যুগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাই তার জামানায় কেউ যদি নামাজ না আদায় করত, তাহলে তাকে জেলে পুরে, জেলে ভরে তাকে মানে শাস্তি দিত, তাকে শাস্তি দিয়ে তাকে নামাজ পড়াতো। কেউ যদি ইমাম আবু হানিফার যুগে সালাত আদায় না করত, তাহলে তাকে জেলে ভরে তাকে নামাজ আদায় করত। সেই যুগে ইমাম আহমদ বিন হাম্বালের যুগে কেউ যদি সালাত আদায় না করত, তাহলে ইমাম আহমদ বিন হাম্বালের যুগে কেউ যদি সালাত আদায় না করত, তাহলে তাকে খাসি কাটা করে জবাই করত। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম শাফির যুগে, ইমাম মালিকের যুগে যারা সালাত আদায় না করত, তাদেরকে খাসি কাটা করে জবাই করা হতো। আপনি কি মনে করেছেন সালাত আদায় করবেন না, এমনি থেকে যাবেন? সালাত আদায় করবেন না, এমনি আপনি দিব্যি সুন্দর থাকবেন, এই থাকা আপনার চলবে না। আপনি নিঃস্বাধীন এই দুনিয়াতে আসেননি, এই দুনিয়াতে আপনি নিঃস্বাধীন আসেননি, আপনাকে সালাত আদায় করতেই হবে। যেই কোনো মুহূর্তে, যেই কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। আপনি হজ করতে পারেন না, কাউকে দিয়ে হজ করালেন, এই বিকল্প আছে। সিয়াম রাখতে পারলেন না, কাউকে দিয়ে সিয়াম রাখালেন, এই বিকল্প আছে। সালাতের কোনো বিকল্প নেই। সালাত কোনো মানুষের অজুহাত বুঝে না, সালাত কোনো মানুষের অসুস্থ বুঝে না, সালাত কোনো মানুষের অসুবিধা বুঝে না। জ্ঞান থাকা অবধি, ব্রেন থাকা অবধি আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করেন, বসে পারেন না, শুয়ে সালাত আদায় করেন। উজু করে সালাত আদায় করতে হয়, উজু করতে পারবেন না, তায়াম্মুম করেন, তায়াম্মুম করতে হয়, মাটি নেই, বিনা উজুতে বিনা তায়াম্মুমে আপনাকে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম চিনা যায় না, কিবলা চিনা যায় না, বিনা কিবলাতে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় আপনাকে করতেই হবে। এমন এক জায়গাতে আছেন, বাঁশের ওপরে আছেন, সালাতের সময় হয়ে গেছে, বাঁশের ওপরে ভিড় মানে না, কোনো মানে জায়গা নেই, ওই জায়গাতে সালাত আদায় সময় হয়েছে, আপনাকে দাঁড়িয়ে মনে মনে সালাত আদায় করতে হবে। সালাত আদায় আপনাকে করতেই হবে।
এর কোনো বিকল্প নেই। আপনি অপারেশন করছেন, ওলামা একরাম বলছেন আপনি অপারেশন করছেন, অপারেশন করছে আপনার ওই মুহূর্তে আপনার কিন্তু জ্ঞান রয়েছে যে জোহরের সময় হয় 12টা 5-এ, আসরের সময় হয় 2:30টার সময়, আর ওই মুহূর্তে অপারেশন চলছে আপনার, কিন্তু আপনার জ্ঞান আছে বিনা উজুতে বিনা তায়াম্মুমে অপারেশন চলছে, ওই মুহূর্তে আপনাকে সলাত আদায় করতে হবে। সলাতের কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই আপনার সলাতে। আপনি কিভাবে ছাড় নিছেন? কোন ওলামা একরামের ফতোয়া নিয়ে আপনি সলাতে ছাড় নিছেন? এই সমাজের যতই বড় লিডার হোক না কেন, কোনো তার জন্য ছাড় নেই, সলাত তাকে আদায় করতে হবে। মুসলমান যদি পরিচয় দিতে হয়, মুসলমান যদি তাকে পরিচয় দিতে হয়, তাকে কিন্তু সলাত আদায় করতে হবে। সলাত ছাড়া কোনো তার জানাজা নাই, তার দাফন নাই। এমনি গিয়ে কোনো ছেলে পিলে গিয়ে তার আত্মীয় স্বজন গিয়ে তাকে গেড়ে দিবে, তার কোনো যত্ন নাই। আরে গোসল দাফন কাফনটা হচ্ছে মুত্তাকির জন্য, মুত্তাকির জন্য দোষ গোসল কাফন দাফন। কোনো ভালো খারাপ মানুষের জন্য, কাফের জন্য কোনো এগুলো নেই, এমনি যেটাকে ঢেকে দিবে। এটা হলো বিধান, এটাই হচ্ছে সঠিক বিধান। আপনি মানেন আর না মানেন। এজন্যই প্রত্যেকটা ব্যক্তিকে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা মা এবং বোনদেরকে আমি অনুরোধ করছি, আজ থেকে যেই অজুহাত থাকুক না কেন আপনাকে সলাত আদায় করতে হবে। সলাত আপনাকে যেই কোনো মুহূর্তে সলাত আদায় করতে হবে। সলাতবিহীন কোনো মানুষ মুসলমান থাকে না। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সমাজে একটি বিষয় আমরা ক্লিয়ার করি যে মৌলভী সাহেব জানাজা পড়াবে না। এই বিষয়টা আমি আগেও ক্লিয়ার করেছি, আবারও বলছি যে কেউ কেউ অজুহাত তোলে যে মৌলভী সাহেব বেনামাজি জানাজা পড়াবে না তো খাচ্ছে কেন। এটা একটা মহা ভাইরাসের মতো বলবে যে মৌলভী সাহেবকে রেখেছি জানাজা পড়াবে, সব কিছু করবে, তো খাচ্ছে কেন? বেনামাজির বাতে জানাজা পড়াবে না তো। সম্মানিত উপস্থিতি বুঝে রাখবেন, মরে গেলে কোনো মানুষের তওবার দরজা খোলা নেই, বেঁচে থাকাতে তওবার দরজা খোলা আছে। এই সূত্রটা মনে রাখেন। মরে গেলে কোনো মানুষের বেঁচে থাকার তওবা করার সুযোগ নেই, বেঁচে থাকলে তার তওবা করার সুযোগ আছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাতে খাবার খেয়েছেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির বাতে খাবার খেয়েছেন, কারণ তার সুযোগ আছে, সে যেন ফিরে আসে, সে যেন ফিরে আসে। আল্লাহর নবী ইহুদির সাথে লেনদেন করেছেন, নিজের চাদরগুলো ইহুদিকে দান করেছেন। আল্লাহর নবী ইহুদির বাড়িতে খেয়েছেন। আরে বেনামাজি তো দূরের কথা। শোনেন, চায়ের দোকানে বসে শুধু অযথা বকলে হবে না, দলিলের কাছে আপনাকে মাথা নত করতে হবে। প্রকাশ্য দলিল আছে। এই যে সহিহ বুখারী আমার কাছে রয়েছে, যদি বুঝতে না পারেন আপনাকে সহিহ বুখারী থেকে আমি প্রায় 6টা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি একটা বাবই রচনা করেছে যে বাবু কাবুলিল হাদিয়াতি মিনাল মুশরিকিন, মুশরিকদের হাদিয়া গ্রহণ করা, কাফেরদের হাদিয়া গ্রহণ করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাবই বেঁধেছেন যে মুশরিকদের বাতে আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাতে লেনদেন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে উঠা বসা করেছেন। কারণ বেঁচে থাকাতে মানুষের হেদায়েতের সুযোগ আছে, মরে গেলে কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। এটা একটা দিক রয়েছে। কিন্তু কেউ যদি বিনা নামাজে কোনো অজুহাত এমনি মরে গেছে, নামাজের কোনো ধান্দাই ছিল না, তার কোনো সুযোগ নেই, মরে গেলে কোনো তওবা নেই, কাফের অবস্থায় মারা গেছে। চেষ্টা করবেন, সমস্ত ভাইদেরকে আমি করে জোরে আবেদন করছি, চেষ্টা করবেন, দলিলের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতে হবে। আপনি যেই হোক না কেন, দলিলের কাছে আপনাকে মাথা নত করতেই হবে, আপনি যেই হোক না কেন, এটা মনে রাখবেন। আর আজ থেকে একটি ঘোষণা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আজ থেকে আমাদের এই কাকিলামারি মধ্যমপাড়া জামে মসজিদের সমস্ত কমিটি একটি ঘোষণা, আলহামদুলিল্লাহ, আজ থেকে কোনো বেনামাজি যদি নীল বেনামাজি মারা যায়, নামাজই পড়ে না, তাহলে ওর কোনো জানাজা নেই,
কোনো মানে কমিটি তার কোনো দায়িত্ব নেবে না, এমনি কেউ যে ঢেকে চলে আসবে। এই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে একটা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই সিদ্ধান্তের ওপরে আল্লাহ তুমি অটল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ গো, যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে এই সিদ্ধান্তের ওপরে আল্লাহ তুমি অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ গো, যারা এখন পর্যন্ত নামাজ পড়ে না, প্রত্যেকটি ভাই বাবজিকে আমি অনুরোধ করছি নামাজ পড়েন। নামাজের কোনো বিকল্প নাই, নামাজ কোনো অজুহাত বুঝে না, নামাজ আপনার কোনো কারণ বুঝে না, নামাজ আপনার কোনো কারণ বুঝে না, আপনাকে নামাজ আদায় করতেই